তোমাদের দাদাভাই কখনোই তার মূল্যবান সময়টা নষ্ট করে না। নিজে কাজে যাওয়ার আগেও বাড়িতে 2 ঘন্টা কাজ করে দিয়ে তারপর সে কাজে বেরোয়। ফুলগুলো কি সুন্দর ফুটেছে তাই না? এখানে যতগুলো গাছ আছে সবই আমার বাড়ি থেকে আনা। চা বানানোটা আমার এখন রোজকারের কাজ হয়ে গেছে, কারণ মিস্ত্রি আসলে তো চা বানাতেই হবে। এদিকে আমার ছোট দাও রাম্মাকা করতে বসে গেছে, আর আমরা সবাই আজকে ওর হাতে রাম্মাকা খাবো। এদিকে সদস্য ছিল অনেক, কিন্তু আম ছিল মাত্র 4-5টা। একা একা বেশি খাওয়ার থেকে অল্প জিনিস অনেকে মিলে ভাগ করে খেলে সেটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর সবাই মিলে আম মাখা ভাগ করে নিয়েছি। আমি আম মাখা খাওয়ার জন্য ওর পিছনে ছুটছিলাম না, আমি ছুটছিলাম ওর গামলাটা দেখাবো বলে। যেহেতু ঘরের ভিতটা প্রথমে ঢালা হবে, তাই জন্য মিস্ত্রিরা সোল্ডিংটা আগে বিছিয়ে নিয়েছিল। এরপর আমি সবার জন্য রান্না করে সবাইকে খেতে দিয়ে দিলাম। এখনকার প্রাইভেট স্কুলগুলোতে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেগুলো বাড়িতে এসে মায়েদেরকে এইভাবে করিয়ে দিতে হয়। দেখো আমি কিন্তু একটু আর্ট পারি, তবু হাতটা সেদিন এত বাজে হয়েছিল। দেখো, আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।